হযরত আইয়ুব আলাইহিস সালামের আব্রামি নাম উব ছিল এবং তাওরাত কিতাবে তার নাম জব বলা হয়েছে। তার জন্ম আরবের সীমালী এলাকায় বসরা নামক অঞ্চলে হয়েছিল। হযরত আইয়ুব আলাইহিস সালামের পিতার নাম অমুস ছিল। তার পিতা হযরত ইসহাক আলাইহিস সালামের বংশের সাথে সম্পর্কিত ছিলেন এবং তার শ্রদ্ধেয়া মাতা হযরত লূত আলাইহিস সালামের কন্যা ছিলেন। মুহাক্কিকিনগণ লিখেছেন, হযরত আইয়ুব আলাইহিস সালামের জামানা হযরত ইয়াকুব এবং হযরত মুসা আলাইহিস সালামের মধ্যবর্তী সময়ে ছিল, অর্থাৎ প্রায় 1300 অথবা 1500 খ্রিস্টপূর্ব সনের মাঝামাঝি সময়ে ছিল। আল্লাহ তাআলা হযরত আইয়ুব আলাইহিস সালামকে নবুয়তের মাসনাদে আসীন করলেন। তিনি তার সম্প্রদায়ের নেতা ছিলেন। হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত ধন দৌলত দান করেছিলেন। তার গৃহপালিত পশু ছিল হাজার হাজার এবং খাদিম বা চাকরও শত শত পরিমাণে ছিল। অসংখ্য বাগান এবং ক্ষেত খামার তার মালিকানায় ছিল। হযরত আইয়ুব আলাইহিস সালাম যেমন ধনী মানুষ ছিলেন, তেমন তিনি অত্যন্ত দানশীল ছিলেন। তিনি নিঃস্ব ও গরিব মিসকিন মানুষকে সাহায্য করতেন এবং ইয়াতিম শিশু ও বিধবা মহিলাদের দায়িত্ব নিতেন। মজলুম মানুষের সেবা এবং তাদের মেহমানদারি করা তার দৈনন্দিন কাজ ছিল। হযরত আইয়ুব আলাইহিস সালাম সম্পর্কে তাওরাত কিতাবে একটি সহিফা বিদ্যমান রয়েছে, যার নাম হলো সহিফায়ে আইয়ুব অথবা দ্য বুক অফ জব। হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রীর নাম বিবি রাহমা অথবা লিয়া ছিল। তিনি হযরত ইউসুফ আলাইহিস সালামের কন্যা ছিলেন এবং তার 7 জন ছেলে এবং 3 জন কন্যা সন্তান ছিল। হযরত আইয়ুব আলাইহিস সালাম মানুষদেরকে দ্বীনে ইব্রাহিম শিক্ষা দিতেন এবং তাদেরকে শিরিক ও মূর্তি পূজা এবং অন্যান্য মন্দ কাজ থেকে দূরে থাকার আহ্বান করতেন এবং আখিরাত দিবসের উপর ঈমান গ্রহণের জন্য দাওয়াত দিতেন। তিনি সর্বদা আল্লাহর ইবাদত এবং শুকরগুজারিতে লিপ্ত থাকতেন, কারণ আল্লাহ তাআলা তাকে বিশাল নিয়ামত দান করেছিলেন। বর্ণনায় পাওয়া যায় যে একদিন ফেরেশতারা হযরত আইয়ুব আলাইহিস সালামের আনুগত্য এবং শুকরগুজারির প্রশংসা করছিলেন। তখন ইবলিস শয়তান বলে উঠল যে আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামের উপর ধন দৌলতের বৃষ্টি বর্ষণ করেছেন, যার কারণে সে অত্যন্ত নেক ও শুকরগুজারি বান্দা। যদি আল্লাহ তাআলা তার উপর মুসিবত নাজিল করেন, তাহলে সে শুকর আদায় করবে না। ফলে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাকে পরীক্ষা করার হুকুম দিলেন। অতঃপর কিছুদিনের মধ্যেই হযরত আইয়ুব আলাইহিস সালামের উপর মুসিবতের বিশাল পাহাড় ধসে পড়ে। তার বিশাল গুদামে হঠাৎ করে আগুন লেগে যায়, ফলে তার সমস্ত মালসামানা জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। হযরত আইয়ুব আলাইহিস সালাম এসব সবর করে নিলেন এবং আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকলেন। অতঃপর কিছুদিন যাওয়ার পর ডাকাতের দলেরা তার চাকর বাকরদেরকে মেরে তার সমস্ত জন্তু জানোয়ার লুট করে নিয়ে যায়। ফলে আইয়ুব আলাইহিস সালামের সমস্ত জমাপুঞ্জি শেষ হয়ে যায়, কিন্তু তারপরেও তিনি সবকিছু ধৈর্য ধারণ করে নিলেন। আল্লাহর প্রতি কোনো ধরনের অভিযোগ তিনি করেননি।